রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে জামা কাপড় কেচে মেলেও দিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে একটা শাড়ি পরে নিয়েছি। কেন বলো তো? হচ্ছে এখান দিয়ে ঠাকুর যাবে, 7 বোন, মায়েরা 7 বোন যাবে। একবার 3 জন যাবে, একবার 2 জন যাবে, এভাবে সব যাবে। আর লাস্টে একজন যাবে, ওনার সাথে নাকি অন্য মায়েদের ঝগড়া, বনে বনে ঝগড়া। ঠাকুরদের মধ্যেও কিন্তু ঝগড়া হয়, জানো তো। যাবে তো রান্না যদি হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় তো দৌড়তে দৌড়তে গিয়ে আবার দেখে আসবো, আবার এসে রান্না করবো। আবার এই করি আমরা, জানো, ফোটার দিন বারবার ঠাকুর যায়, পাড়া শুধু লোক একদম দৌড়ে যায়, আবার দেখি আবার আসি। আর ফোটার দিন তো রান্না হতে একটু দেরি হয়, জানো। কিন্তু আজকে তো দেরি হবে না, আজকে যেহেতু আমাদের ফোটা হবে না, কেউ আসেও নি বাড়িতে। আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না, তো ঝটপট রান্না করে নিই। মা আসবে, দেখতে যাব, ঠিক আছে। আর প্রতিদিনের মধ্যে বিছানা কাঁথা তো পড়েই আছে, সবাই ঘুমাচ্ছে। রাত্রি করে বললাম যে রাত্রিবেলা দেরি করে সব ছেলেমেয়েরা আসছে, যেহেতু মন্দিরে সব নাচানাচি করে, বসে থাকে, গল্প করে। এই তো আজকের দিনটা হলে হয়ে গেল, কালকে থেকে সব শুরু। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে আজকে দেখাই। এ দেখো আমার ঘন্টুকুটি শুয়ে আছে এখানে খাওয়া দাওয়া করে। কখন কোথায় শয় মানে কিচ্ছু বোঝা যায় না, জানো, যখন তখন যেখানে খুশি শুয়ে থাকে। আর এই দেখো বৃহস্পতিবারে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিতে অনেক সময় লাগে, তাই ভাবলাম পুজোটাকে দিয়ে নিই, তারপরে বন্ধুদেরকে দেখাবো। আজকে রান্না হবে, এই যে ডাল ভিজিয়ে রেখেছি, বড়ার তরকারি করব। আর কচুটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কচু আলুর তরকারি করব। আর এখানে বসেছি তোমার মিষ্টি করলার চচ্চড়ি, আমার মায়ের রেসিপি। মায়ের কাছে শিখেছি মিষ্টি করলার চচ্চড়ি, খেতে খুব ভালো হয়। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, ভাত বসিয়ে দিয়েছি। চলো জল দিতে এসছে, জলটা নিয়ে নিই। আর দেখো টমেটো নিয়ে আসলাম, পাশের দোকান থেকে টমেটো নিয়ে আসলাম। টমেটো আনতে বলতে ভুলে গেছি বড়মাশাইকে, তো আমি গিয়ে নিয়ে আসলাম। রান্না করে সেরে নিই, তারপর দেখা যাচ্ছে। ঠাকুর দেখে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম না, সেই 7 বোন যাবে। 7 বোনকে দেখে আসলাম, এসে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল। চলো তোমাদেরকে দেখে আজকে কী কী রান্না করেছি। অনেক বেলা হয়ে গেছে গো, বড় মশাই চলে এসেছে বলে আগে খেতে দিয়ে দিলাম। তোমাকে দেখাচ্ছি কী রান্না করলাম আজকে। এখানে তো আছে ভাত, এটা মিষ্টি বড়া ভাজা, আমার যে শরীর খিচুড়ি,
পাঁপড় ভাজা, আর এখানে আছে বড়ার তরকারি, এখানে কচুর তরকারি, কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর করছি করলা চচ্চড়ি। করলা চচ্চড়ি টেবিলে আছে, ঠিক আছে। এই আমাদের রান্না। এখন চলো খাওয়া দাওয়া করে নিয়ে নিই, দিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসে গুছিয়ে আবার সন্ধ্যাবেলা যাবো ঠাকুর দেখতে। সন্ধ্যাবেলা যাবো ঠাকুর দেখতে, ভূতের ঠাকুর দেখতে। কোথায় ভূতের শো হচ্ছে সেখানে যাবো, পাশে বাড়ির অনেকটা। আর আমি চলো জামা কাপড় তুলে নিয়েছি, একটু বিশ্রাম নিয়ে নিই, দিয়ে সন্ধ্যা দিয়ে যাবো। 7টা থেকে শো, 7টা থেকে 10টা অবধি। চলো যাই। এ দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ঠাকুর দেখতে। আমি যাচ্ছি, আমার ছোটো কাকি শাশুড়ি যাচ্ছে, আর পাশে বাড়ির একটা ননদ যাচ্ছে। 3জন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। কী করবো বাড়িতে বসে থেকে বলো, যাই ঠাকুরটা দেখে আসি। কোথায় ভূতের হচ্ছে শো দেখাচ্ছে সেখানে যাব। তারপর আশেপাশে কোনো ঠাকুর থাকলে সেগুলো দেখে আসবো, যেগুলো দেখিনি সেদিন। চলো ঠাকুরটা দেখে আসি। এ দেখো বন্ধুরা, ঠাকুর দেখতে চলে এসেছি। যেতে যেতে দেখলাম শিব দুর্গা একসঙ্গে। কি ভালো হয়েছে ঠাকুরটা জানো, একদিকে দেবাদেব মহাদেবের মুখ আর একদিকে মা দুর্গার মুখ। তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তারপরে আমরা চলে গেলাম আরও অনেক ঠাকুর দেখতে। অনেকগুলোই ঠাকুর দেখেছি গো, অনেক কোথায় কোথায় কী ঠাকুর দেখেছি আমি বলতে পারবো না। এই যে আমার কাকি শাশুড়ি আর মামন, আমরা 3জন মিলে এসেছি ঠাকুর দেখতে। তারপরে চলে এসেছি দেখো ভূতের কাছে এসেছি। বাপরে বাপ, সে কি ভূতের ভয় জানো না, এমন করে তাড়া দিচ্ছে ভূতে না, মানে আমরা কাঁদছি না হাসছি নিজেই বলতে পারবো না, এত ভয় পেয়ে গেছি আমরা। এটা তো তাও কিছুই না, প্রথমে এটা মনে হচ্ছিলো এটাই খুব ভয়ঙ্কর। তারপরে যে আরেক জায়গায় গেছিলাম ওখানে তো সাংঘাতিক ভয়ঙ্কর, ওখানে তো কোনো ভিডিওই করতে পারিনি জানো, মানে ফোনটাই হাতে বার করতে পারিনি, এত ভয়ঙ্কর সিন করছে। ভূতগুলো আর হালুম হালুম করে মুখের সামনে চলে আসছে, আমরা তো পুরো কেঁদে টেঁদে একাকার কাণ্ড। বাচ্চারা তো ঢুকতেই পারছে না, অনেক বাচ্চা ঢুকতে পারছে না, এত ভয় করছে। আর এখানে তাও ভিডিওটা করতে পেরেছি, দেখো ভিডিওটা করেছি এখানে। আর যে তোমার ITI মোড়ে গেছিলাম ওখানে ভিডিও করতে পারিনি, প্রচুর ভয়ঙ্কর করেছে প্রচুর। কিন্তু তার মধ্যেও কিন্তু দারুণ লেগেছে, ভয় লেগেছে কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। অনেক জায়গায় শো দেখেছি, কোথাও দক্ষযজ্ঞ দেখলাম, কোথাও হচ্ছে তোমার বামাকে আবার সিদ্ধি লাভ দেখলাম, আর এক জায়গায় তো নাটক দেখলাম, অনেক কিছুই দেখেছি। কিন্তু ভূতেরটা বেস্ট, 2 জায়গায় ভূতের করেছে, খুব সুন্দর করেছে, খুবই ভালো লেগেছে আমাদের এটা। তো চলো আরও কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ঠাকুর হয়েছে, এখানেই হচ্ছে তোমার হয়েছে, ওই কী বলে একটা নাটক হয়েছে, নাটক বলতে বলতে ভুলে যাচ্ছি, ভূতের কথা মনে পড়ে যাচ্ছে। সারাদিন ভূতের কথা মনে করছে আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি জানো। বাড়ির লোক ভাববে মনে পাগল হয়ে গেছে, নাচতে নাচতে গেল আর হাসতে হাসতে এলো, হাসি কিছুতেই থামছে না আমাদের। আর এখানে দেখো, যেখানে বললাম না খুব ভয়ঙ্কর ভূত করেছে, সেখানে করতে পারিনি, পাশে শ্মশান করেছে, সেই শ্মশানটাই একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি। শ্মশান করেছে, এখানে সব যজ্ঞ করছে তারা। এই দেখো আমরা দেখো ভয়ে জড়সড় সবাই 3জন মিলে ওকে গিয়ে দেখা হতে বসেছিলাম আমরা, ওখানে গিয়ে দেখ ভয়ে, বাপরে বাপ কিছু করে যেন বুকের ভিতরে ধরা।
আগেই আমরা কি বলে ঠাকুর থেকে চলে এসেছি। ভুল ভাল হয়ে যাচ্ছে আজকে যা হয়েছে আমাদের সাথে। ঠাকুর দেখতে গিয়ে ভূতের খপ্পরে পড়ে গেছি আমরা। সব জায়গাতে ভূতের শো দেখাচ্ছে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শো দেখাচ্ছে বলে কি বলবো, চিৎকার চেঁচামেচি করে একা একা একজন আরেকজনকে তলিয়ে ধরেছি 3 জন মিলে গিয়ে। তো রাত্রি আস্তে আস্তে 10টা বেজে গেছে, এসে আর খাবার টাবার করতে হয়নি। বরমাসা বললো কিছু খাবার করতে হবে না, ছেলেকে বলো নিয়ে চলে আসবে তুমি। ছেলেকে বললাম, ছেলে আমার তড়কা আর রুমালি রুটি নিয়ে এসেছিল, ওই দিয়ে রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। একটু বাইরে গান হচ্ছে, তোমরা শুনতে পাবে, একটু শুনে নাও কষ্ট করে, কারণ আজকে তো লাস্ট দিন। তো তার জন্য এখনো মানে বাইরে গান চলছে, সবাই নাচানাচি করছে। তো চলো তোমাকে দেখাই কি নিউজ। এই দেখো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ছেলের জন্য রেখেছি তড়কা আর রুটি আর স্যালাড। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। আবার শুভ একটু, আর ছেলে এখানে এখনই বাইরে গেল, বললো মা আমি এসে খাচ্ছি। ঠিক আছে, চলো ছেলে এসে খেয়ে নিবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিও তোমাদেরকে দেখাবো। ভূতের কাণ্ড দেখাতে পারিনি, এক জায়গায় দেখেছি ওখানে অতটাও মানে ভয় লাগেনি। আর আরেক জায়গায় যেখানে দেখেছি ভীষণ ভয়ঙ্কর জায়গা, সেখানে আমরা এত ভয় পেয়েছি, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা লেখে নিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।